এখন কথা বলবেন মানবাধিকার কর্মী অঞ্জন সরকার। এই দ্রোহযাত্রার আহ্বানে আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য যে আহ্বান জানানো হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে গত কয়েকদিন আগে কয়েকজন পুলিশে জিজ্ঞাসা করলো, আপনার তো চুল পাকা, তাহলে আপনি কেন আসছেন, আপনি কেন আসেন, আর তাদের সাথে কথা বলার দরকারটা কি? তাদেরকে আমি বললাম যে ছেলেটা মারা যায় ওই পরিবারের যারা অভিভাবক তারা জীবিত থাকে ঠিকই, কিন্তু তাদের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কটা প্যারালাইজড হয়ে যায়, এরা জীবনমৃত অবস্থায় বেঁচে থাকে। তাই আমরা যখন আমাদের সন্তানরা এই আন্দোলনে অংশগ্রহণ করে সেই সন্তানদের নিরাপত্তার জন্য আজকে চারদিকে যে হামলা হচ্ছে সেই হামলা থেকে বাঁচানোর জন্য তার সাথে আমাকে দাঁড়াতে হচ্ছে। আর এই দোহযাত্রায় আজকে যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই সেই আন্দোলনে অংশগ্রহণ করে, এটি সকলেই জানে। আমরা সকলের কথা বলছি। ময়মনসিংহে একটি ছেলে সাগর, সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যাকাণ্ড কেন হলো সেই দাবিটি আমাদের জানানো দরকার। কেন তার পোস্টমর্টেম করা হলো না? কেন তার কিডনির মধ্যে, পেটের মধ্যে যে গুলি করা হয়েছে সেই গুলিটি কার? সেই গুলিটি কি সাধারণ মানুষের, এইটি কি অবৈধ অস্ত্রের নাকি পুলিশের, সেটি আমাদের জানা দরকার এবং বলা দরকার। এখন আবার লাশ তুলে তদন্ত করতে হবে। সেই তদন্তে যদি বেরিয়ে আসে যে না এটি পুলিশের না, অন্য মানুষের অবৈধ অস্ত্রের, তাহলে সেটির তদন্ত করতে হবে। আমরা আমাদের ছাত্রদের নিরাপত্তায় সবসময় ছিলাম, সবসময় থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।